ইস, মাস্টারের তো এবার বউ পালাবে। দিদিমণিগুলোর সাজ দেখেছিস? কি দেমাক! এদের রেট আলাদা দিবি, শালোরা মাইনে পায়। আমরা টাকা দিতে পারিনি বলেই হেন হাজার কথা কান পাতলেই শোনা যাচ্ছে। শেষোক্ত মন্তব্যকারী উচ্চ মাধ্যমিকে দুবার ব্যাক, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে তার অনেক হাঁটুর বয়সী এসএসসি ক্লিয়ার করে ফেলেছে। কানপুর থেকে ডিগ্রি কিনে এনে অন্তত 10টা এসএসসি তিনি দিয়েছেন, পাননি। অথচ তালে গোলে তিনিও জানাচ্ছেন কেবল টাকা ছিল না বলেই নাকি। বন্ধু, একটা দীর্ঘ মেয়াদে শিক্ষকদের সমাজের শত্রু বানানো হয়েছে। আস্তে আস্তে স্লো পয়জনিং করে করে বেকারত্ব, জনসংখ্যা বৃদ্ধি, পরিকাঠামোর অভাব, কর্মমুখী শিক্ষা ছেড়ে শ্রেণী শিক্ষা নিয়ে অতি আতলামি, সকল সামাজিক সংকটের দায় খুব প্ল্যানিং করে শিক্ষক সমাজের ঘাড়ে ঠেলে দেওয়া হয়েছে। ধর্মীয় সাম্প্রদায়িকতা নিয়ে এত এত কথা হয়, কিন্তু এই যে ডেডিকেটেড পেশাগত সাম্প্রদায়িকতা, সে নিয়ে দিন দুনিয়ার কারোর কোনো মন্তব্য নেই। এ বড় আশ্চর্য নয় কি? কয়েকটা উদাহরণ দেই। সাম্প্রতিককালে গরমে স্কুল ছুটি নিয়ে অশিক্ষিত অর্ধশিক্ষিত বটেই, সমাজের উচ্চশিক্ষিত সম্প্রদায়ও ব্যঙ্গ, টেরাবেঁকা কথা, শ্লেষ ও বিদ্রুপ ছুড়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়। তাল করে খবর এলো ঝাড়খণ্ডে সকালে স্কুল, কিন্তু বিহার, উড়িষ্যা, তামিলনাড়ু, দিল্লির ছুটির খবর দিতে ভুলে গেল সবাই। আচ্ছা, ঝাড়খণ্ডে প্যারাটিচারদের বেতন কত তা কেউ জানিয়েছে? বাংলা উচ্চারণ অথবা হরফে? না, উল্টে উত্তরপ্রদেশে শিক্ষিকার ফেসিয়ালের খবর উঠে এসেছে শিরোনামে। কেউ কোথাও প্রশ্ন তোলেনি এর সাথে এই রাজ্যের কি সম্পর্ক। ওই অযোগ্য শিক্ষিকা এ রাজ্যে ক্লাস নিতে আসবেন তা তো আর নয়। ইউপিএর ফিল্ম স্টার, পলিটিশিয়ান, রাজ্য ক্রিকেট টিম, গ্যাংস্টার, সবার চাইতে মাস্টার বড় স্টার, গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে তার খবর এখানে এসে জানাতে হচ্ছে। যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একটা কাউন্টার মেকানিজম লাগে। সেটা এখানে বিবিধ শিক্ষক সংগঠনের হাতে। তাদের উদ্দেশ্য হয় রাজনৈতিক নতুবা গোষ্ঠীগত। রাজনৈতিক হলে তারা দেখবেন বা দেখেন তাদের পছন্দের দল ক্ষমতায় আছে কিনা, থাকলেই সব ভালো। অবসরের বয়স কমলে তা নতুনদের সুযোগ, পে স্কেল চেঞ্জ না করে ওয়ার্কিং আওয়ার বাড়ালে তা কর্মসংস্কৃতি। আর ছুটি কমলে তো আস্ত শিক্ষা বিপ্লব। আর ওই একই কাজ অপছন্দের দল করলে অতি খারাপ, শ্রেণী স্বার্থ বিরোধী। এদিকে গোষ্ঠীগত শ্রেণী কেবল তাদের ক্ষুদ্র স্বার্থ দেখেই যাচ্ছে, সমষ্টি নিয়ে তাদের মাথা ব্যথা নেই। প্রাথমিকের শিক্ষক নেতা উচ্চ মাধ্যমিকের পুজোয় বেশি ছুটি নিয়ে প্রাণপাত করছে, অথচ প্রাইমারি প্যারাটিচারের বেতন দেখে তার কোনো দুঃখ নেই। পিজিটি টিজিটি বিষয়ে উদাসীন, পাশ বেচারি প্যারার দাবির পোস্টে দিচ্ছে। এইভাবে কি কোনো পেশাগত কমের স্বার্থ রক্ষা হয়? আর আছে সমাজসেবক সম্প্রদায়। মূলত এদের জন্যই আজও সেই অঞ্জন চৌধুরীর ফিল্মে কালী ব্যানার্জির মার্কা ইমেজ থেকে বঙ্গীয় শিক্ষা জগৎ বের হতে পারল না। এরা দক্ষ সমাজসেবক, সন্দেহ নেই, কিন্তু তা নিয়ে পেশাগত প্রমোশন করলে বা পুরস্কার প্রাপ্তি ঘটলে তো ভারী মুশকিল। অথচ দেখুন হিন্দি মুভির আদর্শ শিক্ষককে। সুপার 30-র ঋত্বিক রোশন অথবা তারি জামিন পারের আমির খান? না, আমির গাছ লাগাননি,
ধুতি পরেননি, গুন্ডাদের বিরুদ্ধে আন্দোলন করেননি, মেয়ের বিয়ের জন্য ভিক্ষা করেননি। রঞ্জিত মল্লিককে দেখে বাবা বাবা বলে থরথরে কাঁপেননি। তিনি শুধু তার এক অসুস্থ ছাত্রের রোগটা আইডেন্টিফাই করেছেন ও অভিভাবককে সচেতন করে ছেলেটিকে মূল স্রোতে ফিরিয়েছেন, যেভাবে একজন করে তার ছেলেটিকে মূল স্রোতে ফেরানোর জন্য, যেভাবে একজন করে ডাক্তারবাবু অসুস্থ রোগীকে সুস্থ করে তোলেন। সুপার 30 মাস্টার মশাই ছেলেদের আইআইটি পাঠান। ব্যক্তিগতভাবে মনে করি কাঁকড়াবাজি কাদা ছোড়াছুড়ি না করে সেক্ষেত্রে আমাদের ও কেবলমাত্র আমাদের সমস্ত সমস্যাগুলিকে সকল সংগঠনের সমাজকে জানানো উচিত। প্রেস রিলিজ করে অথবা ফেসবুকে বা ইউটিউবের মতো কোনো প্ল্যাটফর্মে যে শিক্ষককে গার্জেন জুতো মেরে চলে গেল, স্টাফ রুমে ঢুকে পেটালো, তাকে আমরা কি নিরাপত্তা দিতে পারলাম? সে ব্যাপারে বিপ্লবীদের বক্তব্য কি ও তা কোথায়? হয়তো আমাদেরই টোটোওয়ালাদের কাছে ক্লাস করা উচিত, অন্তত আপন শ্রেণী স্বার্থ রক্ষার ইস্যুতে। পাবলিক জানে মাস্টারকে জুতো পেটা করলেও কিচ্ছু হয় না, উল্টে অন্য মাস্টার তার নিন্দে বন্ধ করে প্রমাণ করার চেষ্টা করেন আমি কত ভালো, আমি সতী। তাই অবস্থা। আশা করি প্রতিবেদনটি ভালো লাগলো আপনাদের। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ থাকবেন। নমস্কার।